নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে করছি একটা বীজগণিতের অঙ্ক। দেখে বুঝতেই পারছো টুকে রেখেছি। এটা ক্লাস 8-9 অঙ্ক এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্ক আসতেই পারে। তো দেখো কি দেওয়া আছে, x সমান 2 + 2⁻1/3 + 2⁻2/3 হলে প্রমাণ করো x³ - 6x² + 6x - 2 = 0। এটা দেখাতে হবে। তো অঙ্কটা করার জন্য যে সূত্রটা প্রয়োগ করব আমি সেই সূত্রটা সম্পর্কে তোমাদের আগে বলে দিই। সূত্রটা হচ্ছে a - b হোল কিউব সমান a - b হোল কিউব সমান a³ - 3a² b + 3ab² - b³ এবং আরেকটা সূত্র প্রয়োগ করব, সেটা a + b হোল কিউব। এই সূত্রটা হচ্ছে আমরা এইভাবে লিখব, a + b হোল কিউবের সূত্র কিন্তু এইটার মতোই হয়, তাহলে সব চিহ্নগুলো প্লাস হয়ে যাবে। তো ওটা ছাড়াও আরেকটা সূত্র আছে, সেটা আমরা প্রয়োগ করব a + b হোল কিউবের ক্ষেত্রে a³ + b³ + 3ab × a + b। এই সূত্রটা আমরা ব্যবহার করব a + b হোল কিউবের ক্ষেত্রে এবং a - b হোল কিউবের ক্ষেত্রে ওপরের সূত্রটা ব্যবহার করব। এই দুটো সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা এই অঙ্কটা সমাধান করব। তো চলো এবার অঙ্কটা শুরু করি। আমাদের প্রথম কাজ হবে, এই যে x সমান দেওয়া আছে 2 + 2⁻1/3 + 2⁻2/3। প্রথমে এই 2টাকে বাম দিকে নিয়ে আসবো, আর ডান দিকে যে 1/3 2⁻1/3 2⁻2/3 আছে এটাকে ডান পাশে রেখে দেব। তাহলে লিখছি x - 2 = 2⁻1/3 + 2⁻2/3। এবার দেখো, দেখে সহজেই বুঝতে পারছো যে 1/3 আছে, তাহলে এই 1/3 বা ভগ্নাংশটা যাবে কি করে? আমি যদি দুদিকে কিউব করে দিই, ঘন করে দিই, তাহলে আমি লিখছি উভয় দিকে বা উভয় পক্ষকে ঘন করে পাই। তাহলে লিখছি x - 2 হোল কিউব = 2⁻1/3 + 2⁻2/3 তার হোল কিউব। এবার কিন্তু সূত্র দুটো অ্যাপ্লাই করব। দেখো প্রথমে কি বললাম, a - b হোল কিউবের সূত্র, এই সূত্রটা প্রয়োগ করব। এর পরিবর্তে আছে x এবং b এর পরিবর্তে আছে 2। তাহলে a³ মানে x³ - 3 হবে a² মানে x² b অর্থাৎ 2 + 3ab² অর্থাৎ 3 × x × b² মানে b বলতে 2² মাইনাস b³ মানে 2 এর কিউব। এই কিন্তু সূত্র প্রয়োগ হয়ে গেল। সমান এবার ডান দিকে a + b হোল কিউবের এই সূত্রটা প্রয়োগ করব। a³ তাহলে 2⁻1/3 তার কিউব প্লাস 2⁻2/3 তার কিউব, a³ + b³ হয়ে গেল প্লাস 3ab মানে 2⁻1/3 × 2⁻2/3। ab হলো ইন্টু a + b অর্থাৎ 2⁻1/3 + 2⁻2/3। এবার দেখো বাম দিকটা কি লিখছি, x³ - 3 × 6 x² প্লাস 2 × 4 2 স্কোয়ার 4 3 × 12 12x মাইনাস 2 এর কিউব মানে 2 × 4 4 × 8 সমান। এবার ডান দিকে কি হবে দেখো, সূচকের সূত্র প্রয়োগ হবে, অর্থাৎ এই যে 1/3 তার মাথায় 3 আছে, 3 3 কেটে যাবে, তাহলে শুধু 2 থাকছে প্লাস এখানেও 3 আর 3 কেটে যাচ্ছে, 2 স্কোয়ার মানে 2 × 4 থাকছে প্লাস 3 × সূচকের আরেকখানা সূত্র প্রয়োগ হবে, ছোট্ট সূত্র যেটা আমি বলিনি, আমার বলা উচিত ছিল, যাই হোক ওটা বাদ পড়ে গেছে, আমি বলে দিচ্ছি, লিখে নিচ্ছি যে আরেকটা সূত্র প্রয়োগ করব, সেটা a⁴m × a⁴n সমান a⁴m + n হয়। মানে সূচক বা বেস যদি একই থাকে, বেসটা যদি একই থাকে আর সূচক মাথার উপরে আছে,
এবং এদের মধ্যে যদি গুণ থাকে তাহলে বেস একই হবে, শুধু সূচকগুলোর যোগ হবে। অবশ্যই কিন্তু এ নট ইকুয়াল 0, এটা 0 হলে তো কিছুই হবে না, কোনো সূত্রই প্রয়োগ হবে না। তাহলে এখানে 2 টু দি পাওয়ার কত আছে, এখানে 1/3 প্লাস হবে 2/3 ইন্টু, দেখো এইটার মান 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার 2/3, এইটার মান কত, দেখো x মাইনাস 2। তাহলে আমরা লিখবো এখানে x মাইনাস 2। এখানে লিখে দিচ্ছি যে মান বসিয়ে দিচ্ছি, 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার 2/3 সমান x মাইনাস 2 বসিয়ে পাই, এটা কিন্তু বসিয়ে দিলাম। এবার দেখো, বা x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 8, ডান দিকে থাকছে 6 প্লাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার, এবার এটা ভগ্নাংশের যোগ, লসাগু 3 ওপরে 1 প্লাস 2 ইন্টু x মাইনাস 2, বা x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 8 ইকুয়াল 6 প্লাস 3 ইন্টু, এটা 2 এর পাওয়ার হচ্ছে 3/3 মানে কেটে গেল, ইন্টু x মাইনাস 2, বা x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 8 ইকুয়াল 6 প্লাস, এটা 2 থাকছে, 3 দুগুণ 6, 6x হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, 6 দুগুণ 3 দুগুণ 6, 6 দুগুণ 12, বা x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 6xটাকে বাঁ দিকে নিয়ে আসছি, প্লাস 6xটা মাইনাস 6x, 8টাকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি, মাইনাস 12 প্লাস 8, বা x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 6x সমান পাচ্ছি মাইনাস 4। এবার দেখো মান বের করতে বলেছে কার, x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 6x মাইনাস 2, আচ্ছা এখানে প্লাস 6টা ছাড়া পড়ে গেছিলো, দেখো প্লাস 6 2 হয়ে যাবে, এই 6টা বাদ চলে গেছিলো, x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 6x ইকুয়াল 2, অতএব x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 6x মাইনাস 2 ইকুয়াল 0। দেখো এইটা মান বের করতে বলেছে, এটা কিন্তু প্রমাণ করতে বলেছে, -2 0 প্রমাণ হয়ে গেল। আমার শেষের দিকে একটুখানি 6টা নিয়ে একটু ঝামেলা হয়ে গেছিলো, 6টা ছাড়া পড়ে গেছিলো। তো খুবই সহজ, দেখো অঙ্ক খুব কঠিন নয়। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, প্রত্যেকটা ক্লাসেই বলি, সবসময় বলি যে অঙ্ক প্র্যাকটিস করতে গেলে কিন্তু আগে সূত্রগুলো মাথায় রাখতে হবে, সূত্রগুলো মাথায় থাকলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।